ঈদ উল ফিতরের আনন্দে যখন দেশের প্রেক্ষাগৃহগুলো জমে ওঠার কথা, ঠিক তখনই সেই উৎসবের আমেজে যেন কিছুটা ভাটা পড়েছে। কারণ ঢালিউডের মেগা সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন বাস্তবতা। পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমাটি দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা দেখা গেলেও বাস্তবে অনেক জায়গায় সেই আনন্দ রূপ নিয়েছে হতাশায়। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়েও শুরু হয়নি সিনেমার শো। অভিযোগ উঠেছে, সার্ভার জটিলতার কারণে অনেক হলে সিনেমাটি সময়মতো প্রদর্শন করা সম্ভব হয়নি। ফলে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও শেষ পর্যন্ত সিনেমা না দেখেই বাড়ি ফিরতে হয়েছে অসংখ্য দর্শককে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ক্ষোভের ঝড়। কেউ লিখেছেন, নির্ধারিত সময়ের শো ১.৫ ঘন্টা দেরি করে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে, আবার কোথাও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পুরো শো। দর্শকদের অভিযোগ, এটি কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, বরং ব্যবস্থাপনার বড় ধরনের ব্যর্থতা। অনেকেই সতর্ক করে বলেছেন, ঈদের মতো বড় সময়ে এমন অব্যবস্থাপনা দর্শকদের ক্ষুব্ধ করে তুলতে পারে, যা প্রেক্ষাগৃহের পরিবেশও অস্থিতিশীল করে দিতে পারে। সব মিলিয়ে বড় পরিসরে মুক্তি পেলেও কারিগরি বিশৃঙ্খলার কারণে শাকিব ভক্তদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে আশা করা হচ্ছে, দিনের পরবর্তী শোগুলো থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।